মামা আমার জীবনের মেলা বড় স্বপ্ন, আমার কিন্তু নায়ক হইতে। ওরে তুই নায়ক হতে চাস? শুন, এই ব্যাপারটা আমি অনেকদিন চিন্তা করতেছি। এখন টাকা দুই দিকে আছে, হয় ফিল্মের নায়ক সাকিব খান আনক, বুঝছো তুই ক্রিকেট খেলা সাকিব, হ্যাঁ সাকিব আল হাসান, হেতের কাছে হাজার হাজার কোটি টাকা, আর সাকিব খানের কাছেও টাকা আছে। তো মেইন কথা হইলো টাকা দেখি জোয়ারে ভাসতেছে এই দুই লাইনে। আর আমার চিন্তা হইলো তুই তো ক্রিকেট খেলা জানোস না, কতদিন কইছি প্র্যাকটিস করলি না, এদিকে ঘুর যাক, এটা তোর ভাগ্য খারাপ। তুই যেহেতু ক্রিকেট খেলা জানোস না, তোরে আমি নায়ক বানামো, হয় সাকিব খান, নইলে শাহরুখ খান, নয় সালমান খান। এ খানের মধ্যে থাকবি, বুঝছো? খানের থেকে লড়বি না, দেখবি মালে মা মালে মা মালে মা। মামা তুমি চেষ্টা করলে কিন্তু পারবা। তুই কোনো চিন্তা করিস না, এই দেশের বড় বড় প্রডিউসার বুঝছ, মানে যিনি ছবিতে টাকার লগ্নি করে তাকে প্রডিউসার বলা হয়। আর ডাইরেক্টর, এদের সাথে আমার পরিচয় আছে, তোর একটা ব্যবস্থা হবেই। মামা তাগেরে কোয়া আমার যেভাবে হোক নায়ক বানানি লাগবে। তোমার যেহেতু বড় বড় প্রডিউসার এবং পরিচালকের সাথে পরিচয় আছে, এখন তুই নিজের থেকে ডায়লগ বলার জন্য প্রস্তুতি হয়ে যা। যদি কোনো অফিসে তোর ইন্টারভিউ নেয়, মামা ডায়লগ তোমার চিন্তা করতে হবে না, যে কোনো নায়কের ডায়লগ আমি দিতে প্রস্তুত। আর তুই কোনো নায়কের ডায়লগ জানোস কিনা আমার একটু শোনা, আমি একটু মুখস্থ করি। মামা তোমার চিন্তা করা লাগবো না, আমি সবার ডায়লগ পারি। তাইলে এখন শুরু করলাম, তুমি শুধু মুখস্থ করো। প্রথমেই মারুফ। আব্বা আমি টাকা নিয়ে আইছি, আব্বা তোমার চিকিৎসা হইব। মারুফ, তোমার চাঁদাবাজির টাকায় আমার চিকিৎসা হবে না। তাহলে কিসের টাকায় চিকিৎসা হবে তোমার? পত্রিকায় লিখে দিবে সাংবাদিক আহাদ চৌধুরী অসুস্থ, মুক্ত হস্তে দান করুন ভিক্ষা। ভিক্ষার টাকায় চিকিৎসা হবে সাংবাদিক আহাদ চৌধুরীর? তার চাইতে চাঁদার টাকা ভালো না? আমি মনে করি ভিক্ষার টাকার চেয়ে চাঁদার টাকা অনেক ভালো। আব্বা আব্বা আমি চলে যাচ্ছি, আবার আসবো আমি। বাহ, খুব সুন্দর। আচ্ছা তুই ওই যে সুপারস্টার মরহুম মান্নার দুটা ডায়লগ শোনা তো। মামা মনে করো যে মান্না ওই যে আম্মাজান ছবি, আম্মাজান, ও লাস্ট ডায়লগটা মনে করো যে কি ডায়লগ বলে, আম্মাজান আপনি দেখেন আম্মাজান আমি কার মেয়েছি। আপনি কইছিলেন না এই মায়া যদি আপনার বাচ্চা বউ হইতো, আম্মাজান আমি 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 তার মেয়েছি। ওরে সুন্দর সুন্দর, তোরে দিয়ে হবে। আচ্ছা বাংলাদেশের স্টারদের কথা তো শুনালি, এবার একটু চল বোম্বে। বোম্বে শাহরুখ খান আমার বড় প্রিয় নায়ক, ওর ভাষা দেখ কেমন জানোস? ওটা তো কোনো ব্যাপারই নেই মামা আমার জন্য। শোনা, कितनी बार बोला तुम बोल जाओ कि यहाँ पे कोई बैठ रहे, तुम बोल जाओ कि तुम परफॉर्म करती, तुम बोल जाओ तुम यहाँ पे कोई बैठ रहे और तुम सिर्फ डांस करती डांस। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর কোন নায়কের বা ভিলেনের ভাষা জানো? আর তো মামা অনেক কিছু জানি, এগুলো শুনাইতে হলে একদিন চলে যাবো আর কি। আচ্ছা যাক, তার মোটামুটি আইডিয়া হইলো, তোরে দিয়ে হবে। খারা তা তুই পানির বাড়িটা হাতে নিয়ে কোনে যাস? ভাই এক কথা কইস না, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখছি সকাল উঠে যার সাথে আমার প্রথম দেখা হইব সে আমার 500 টাকা দিব ভাই। তার মানে প্রথম দেখা আমাদের সাথে হইলো? হ্যাঁ, তুমি যদি 6 তলা বিল্ডিং স্বপ্নে দেখো, তোমার ওই 6 তলা বিল্ডিং আঙ্গ করে দেওয়া লাগবে, তাই না? ভালো মতলব ধরেছো দেখি। কিরে আরে পাগলে কিনে বলে ছাগলে কিনে খায়, ও পাগল হয়েছে দেখি আমাকে পাগল হওয়া লাগ নেই যত সব। আর দুবাল তো বলাবান, আমার পাগল করে কোনো লাভ নাই, আমার 500 টাকা দেন আমি চলে যাই। হ্যাঁ দেবার বাড়ি। আমি একখান স্বপ্নে দেখেছি, ওই তোমার হাতের ওই বাড়ি আছে না, ওই বাড়ির পানি যদি পুরাটো খায় ভালো, তাহলে আমি তোমার 500 টাকা দেবো। ঠিক করে খাতাছি, কোনো ব্যাপার না। পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদান। ওই শালা পাগল কোথাকার। 500 টাকা দিমু, ওই 500 টাকা করে 500 টাকা। আরে খা খা, আরে বাবু করে ওই জায়গা দাও কামা হতো। খা খা খা, ওই তোর দে তোর দে তোর দে। দেখো দেখো ভাই, শালার আমার জুকা দিয়ে গেল। মামা বাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হইতেছে। আরে গাধা, বিশাল একখান ডাইরেক্টরের বাড়ি, পরিচিতি তো লাগবেই।
নো টাপ। হ্যালো, এক্সকিউজ মি, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, কি বলবেন বলেন। না, কি বলবো, মাথা ঠিক নাই। মানে তোমার মতো সুন্দরী, এইরকম সুন্দরী আমি জীবনে কখনো দেখি নাই। যেমন রূপ তেমন মনে হয় গুণ হইব। ওরে বাবা। দেখেন না, এখন ভালো করে দেখে নেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন। না, কি আর বলবো, মানে বলতে চাচ্ছিলাম আর কি, আমার আবার একটু লজ্জা লাগতেছে। মানে আমাকে তোমার পছন্দ হয়, মানে ইয়ে করি, আমরা দুজনে বিয়ে করে ফেলবো আর কি। এই মামা, তোমার মাথা মুথা ঠিক আছে? তুমি এসব কি কইতেছো? আপনি আমাকে বিয়ে করবেন, এটা তো খুশির খবর। তাহলে খাড়া হয়ে আসছেন কে? চলেন কাজে অফিসে। ওরে আল্লাহ, আমারে পছন্দ করছে। আর রাখো তোমার চাউল, চাউল এখানে আসে। সোনামণি চল। মামা, আরে আমি আসলাম নায়ক হতি আর তুমি কই যাইতেছো? কি মজা লাগতে আছে। ভাগিনা, পাইয়া গেছি, পাইয়া গেছি। কি ব্যাপার, আমার মেয়ের হাত ধরে নাচতে নাচতে কোনে যাওয়া হচ্ছে? না, আপনার মেয়ের মাথা ব্যথা তো, তাই একটু হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে যাবেন? তা ভালো কথা। তা হাত ধরে নাচতে নাচতে কে? আর আপনারও তো আমি চিনি না। উনি আমার মামা, আপনার মেয়েরে বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে যাইতেছে। আপনি জানেন আমার মেয়েটা জন্মসূত্রে পাগল। যাক, ভালোই হইলো, অবশেষে আমার মেয়েটা এখন গতি হইল। চলেন, আমিও কাজী অফিসে যাব। পাগল মানে বুঝলাম না, আমার একটু খোলাসা করি কন তো। এই, আপনি জানেন আমার মাইয়া খান যে জন্ম থেকে পাগল, আর আপনি যদি বিয়ে করতেই চান তাহলে তো আমি খুশি। ভাগিনা রে, মামা, বিয়ের দরকার নাই, ভাগ এবেলে ভাগলি। ওই যাবা, আমারে বিয়ে করবা, তারপরে শুনে জেনে মনে ওরে খোদা, এ ভাগলি, আমার মাফ করে দে। এ স্যার, এ স্যার, এ ছাড়ি দে। এই কোজা, এই 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 আমি কোজা, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, তোরে মা, মরে মা, নাম ওরে খোদা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি শেষ। পড়ানো গেছি। ভাগিনা, আর একটু হইলে ধরা খাইতাম। ওরে বাবা রে, এত সুন্দর মাইয়া, চেহারা দেখছি তো, কি চেহারা, পুরা রূপবান কাটিং। এটা বেলে ভাগলি। ও মাগো, লাস্টে আমি ভাগলি বিয়ে করা ধরছিলাম। যদি ওর বাপে ঘটনা না কইতো আমি তো বুঝতাম না। ও মামা, দরকার নাই, তুমি তো অনেক বেইমান। কিসে? আমাক নায়ক বানাবে কুয়া, তুমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। আরো তুই নায়ক হইতে পারবি, অসুবিধা নাই। আমি চাইছিলাম এটারে বিয়া কইরা 5 নম্বর বিবি বানামো। ও সাইডটা তো কাজ কাম করতে পারে না, বুঝতি? এটা একটু বয়স ছোট আছিল, কুরকুরা। আরে কিন্তু ভাগলি, কপালটাই খারাপ।